খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, কুয়েটের ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে জড়িত শিক্ষার্থী ও প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা এবং জড়িতদের বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিলের দাবি তোলা হয়। আজ দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মী কর্তৃক এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে খুলনা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ক্যাম্পাসের এখন সার্বিক কি অবস্থা দেখছেন এবং পদত্যাগের বিষয়ে কি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং যেই দাবিগুলো তুলছেন শিক্ষার্থীরা সেটি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? হ্যাঁ, তানি যেমনটা বলছিলেন, গতকাল ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খুলনা এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। গতকাল রাতে কিন্তু দুই পক্ষ, ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছিল এবং অনেকেই বলেছিলেন যে হয়তো এই মুহূর্তে পুনরায় আবার একটি সংঘর্ষের ঘটনা ঘটবে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছি যে গেটের সামনে কিছু পুলিশ অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ভার্সিটিতে যার যার রুমে রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে মাঠে নেই। তবে তারা যে ৫ দফা দিয়েছেন, সেই ৫ দফার মধ্যে যে সকল দাবিগুলো রয়েছে, আজ দুপুর ১টার মধ্যে যদি শিক্ষকরা পদত্যাগ না করেন, উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র বিষয়ক সম্পাদক, তাহলে তারা কিন্তু পরীক্ষা সহ সকল প্রকার একাডেমিক ক্লাস সহ একাডেমিক কার্যক্রম বন্ধ চলতে দেবে না বলে তারা ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ২৮ তারিখ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছেন তারা। এই মুহূর্তে তারা কিন্তু অনেকেই বলেছেন যে এই ভার্সিটি এলাকায় ছাত্রদল সহ অন্যান্য বহিরাগতরা যে আক্রমণ করেছিল, তার ফলে তারা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অনেকে জানিয়েছেন। তবে খুলনা ভার্সিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো সাংবাদিকদের কোনো তথ্য জানানো হয়নি এবং ছাত্ররা যে দাবি জানিয়েছেন সেই দাবির বিষয়ে কিন্তু এখনো কিন্তু তারা কোনো কিছু নির্দিষ্ট করে জানাননি। সব মিলিয়ে এখন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন যে যে কোনো সময় হয়তো আবার পুনরায় গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেই জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। তানি, এই ছিল খুলনা থেকে কুয়েটের সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে।